বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগতম। আমি অদ্রিজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, এখন কি হচ্ছে বলো তো। এখন এই যে উড়োভোগ দেবে, সেই জন্য সব খাবার দাবার নিয়ে সব সন্ন্যাসীরা মিলে বসে পড়েছে, কারণ আজ হচ্ছে চড়কের শেষ দিন। তাই দেখো সবাই সব খাবার দাবার রান্না করে এখন এগুলোকে আগের দিন ভূতের নেমন্তন্ন করতে হয়। ভূতের নেমন্তন্ন করে এবার এখানে বেলতলা আছে, বেলতলা নামে একটা জায়গা আছে আমাদের এখানে, সেইখানে শিবের পুজো হয়, সেইখানে নিয়ে যাবে খাবারগুলো। গিয়ে এবার সেখানে গিয়ে সেই উড়োভোগ যেরকম দেয় যে পদ্ধতিতে, সেরকম দেওয়ার জন্য কিন্তু তোরা এখন যাবে না, যাবে রাত 12টার পর। তার আগে অনেক রকম নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়, কারণ মহাদেব অল্পতেই খুশি হয়ে যান, আবার রেগেও যায়। তাই তার কোনো রকম যেন বিঘ্ন না হয়, সেদিকেও তো তার ভক্তদের খেয়াল রাখতে হবে। তাই দেখো ধূপ ধুনো সবাইকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, অনেক রকম মন্ত্র বলছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, আরও আরও কত কি নিয়ম, যেগুলো আমিও আর কি জানি না। ঠিক আছে, তো তোমরা যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই জানাবে আমাদেরকে। দেখো সবাই সব সন্ন্যাসীরা সব লাইন দিয়ে বসে আছে। দেখো ওদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আবার প্রণামও করছে। দেখো দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিন্তু বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো, কারণ এই জিনিসটা তো বছরে একবারই হবে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের এটা দেখার জন্য। তাই সবাই মন দিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে আবার আমরা পৌঁছে দিতে পারি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো এবার দেখতে থাকো। এবার দেখো এগুলো কি কি হতে চলেছে। দেখো সব সন্ন্যাসীরা, এরা কিন্তু সারাদিন একটু জলও খায় না, তবুও এদের ভগবানের বা ভোলানাথের আশীর্বাদে দেখো পুরোপুরি কিন্তু একদম সুস্থ থাকে। দেখো শিবের আসনটা নিয়ে নাচতে নাচতে ঘুরছে চারিদিকে। এবার আস্তে আস্তে সবাই উঠে পড়বে, সবাই উঠে ঘোরা শুরু করে দেবে। সবাই কীরকম ঘুরছে সেটা দেখো, সব কিছু নিয়ে তাও কত আনন্দের সাথে ঘুরছে। দেখেছো, আমাদের অনেক সৌভাগ্য যে আমরা কাছ থেকে এটা দেখতে পারি, কারণ এটা আমাদের পাড়াতেই হয়, আমাদের পাড়াতেই একটু ভিতরের দিকে। তবু অনেক ভালো লাগে। আমরা রোজ সন্ধ্যার সময় চলে যাই, যে কয়দিন আর কি এই গাজনের পুজোটা হয়, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমরা যাই, গিয়ে দেখতে থাকি এদের নানা রকম আনন্দের মুহূর্তগুলো। দেখেছো, এই ছোট বাচ্চা দুটোকে দেখো, এ দুটো কীরকম সন্ন্যাসী হয়েছে দেখো, দেখেছো। অনেক ভালো লাগে এই সময়টা বাবা ভোলানাথের এই গাজনের এগুলো দেখতে। আর আগে আমাদের এখানে বড়শিটাও ফোটাতো, বড়শি, তারপরে খেজুর গাছে চড়ে, তারপর তোমার আগুনের উপর দিয়ে হাঁটা, কিন্তু এখন আর সেটা বন্ধ হয়ে গেছে, করে না কোনো একটা কারণের জন্য।
এবার দেখো যেগুলো করে মাথায় করে নিয়ে আসলো, এইটা এই যে খেজুরের গাছটা এবং খেজুরের পাতা দিয়ে এই যে ঘরটা বানিয়েছে না, এই ঘরের চারিদিকে কীরকম ঘুরছে। এগুলোকে কি বলে আমি জানি না, সত্যি কথা বলছি, যেটা আমি জানি না সেটা। দেখো এবার ঘুরছে, সবাই ঘুরছে, দেখো এক এক করে সবাই যতগুলো সন্ন্যাসী ছিল। আর ইনি হচ্ছে বালা, এই যে বয়স্ক লোক দেখছে চুল পাকা, উনি হচ্ছে বালা, ওনাকে বালা বলে। উনি আর কি এই মন্ত্রতন্ত্রগুলো পড়ে, সব কিছু করে। এবার দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবে কিন্তু। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কে কোথা থেকে দেখছো আমাদেরকে জানাবে।